এবছর রেজাল্ট যা করেছো তাতে তোমার কীরকম লাগছে? ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ওভারওয়েলমডও ফিল হচ্ছে। মানে কাল থেকে যখন থেকে রেজাল্ট বেরিয়েছে সবার এত ফোন, সবার এত সবাই কংগ্রাচুলেট করছে, সবাই উইশ করছে। সো ইটস বিন ভেরি ওভারওয়েলমিং। আমি এখনও প্রসেস করার সময় পাইনি ঠিক করে, ঘুমানোর সময় পাচ্ছি না, খাওয়া দাওয়া করার সময় পাচ্ছি না, বাট ইটস ফান, কারণ ভালোই লাগে, সবাই ভালো ভালো কথা বলেছে। সো ইয়া, ইটস ফান। এই যে রেজাল্টটা বলছো, এই রেজাল্টটাকে তুমি কাকে উৎসর্গ করবে? আমি তো বারবার বলেছি যে আমার মাকে, কারণ আমি বললাম কিছুক্ষণ আগে যে আমি পরীক্ষাটা লিখে যতটা কন্ট্রিবিউট করেছি রেজাল্টে, আমার মা না লিখে ঠিক ততটাই করেছে। কারণ মা যদি না থাকতেন পাশে, কনস্ট্যান্টলি মা মোটিভেট করতেন, মা ইন্সপায়ার করতেন, and I say this যে she is my pillar of strength, and like that's the truest thing about my mom, যে তিনি সবসময় আমার পাশে থাকেন, নো ম্যাটার হোয়াট। এই তুমি তো এরপরে হায়ার স্টাডিতে চলে যাচ্ছ, যে বিষয়তেই যাও, কিন্তু হায়ার স্টাডিতে যেটা দেখা যাচ্ছে, তুমি নিশ্চয়ই জানো, তুমি যে স্ট্যান্ডার্ডে রয়েছো, সেটা দেখা যাচ্ছে ধরো জেএনইউ, আইআইটি বা যাদবপুর ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, যে এডুকেশনের ক্ষেত্রে যে সরকারি টাকা ব্যয় করা বা ছাত্রছাত্রীদের স্কলারশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেইভাবে কেন্দ্রীয় সরকারই বলো আর রাজ্য সরকারই বলো সেইভাবে কিন্তু করছে না। বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে তোমার যে হায়ার স্টাডির ক্ষেত্রে কতটা সুবিধা হতে বা অসুবিধা হতে পারে, বা তুমি কি বলবে? অনেস্টলি আমার এই বিষয়ে খুব একটা ওপিনিয়ন নেই। আমি মনে করি আমি যতটা জানি এই বিষয়ে ততটা হয়তো লাইক সেটা ওপিনিয়ন ফর্ম করার জন্য এনাফ না, কারণ লাস্ট 2 বছর যেহেতু আমাকে বোর্ডস আর কম্পারেটিভ দুটো প্যারালালি ম্যানেজ করতে হয়েছে, সো রিসেন্ট নিউজের সাথে আমি খুব একটা অবগত নই। সো এই বিষয়ে আমার সেরকম খুব একটা ওপিনিয়ন নেই। তো মা বাবা আছেন, সব টিচার্সরা আছেন, ওনারা যেভাবে গাইড করবেন আমি সেভাবেই এগোবো। না, আমরা দেখতে পাচ্ছি যেটা যে এই যে হায়ার স্টাডিতে কিন্তু প্রচুর পয়সার ব্যাপার, প্রচুর মানে কলেজের দিক দিয়ে, ইউনিভার্সিটি, ধরো জেএনইউ মতো একটা ইউনিভার্সিটি, মানে দেশের গর্বের জায়গা, ধরো খড়গপুর আইআইটি বা আমাদের উড়িষ্যার আইআইটি, সেইখানে যেইভাবে মানে সরকারি টাকা পয়সা দেওয়া উচিত, মানে বাজেটে, বা এতে যে টিচার বা যে রাখা উচিত, বা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সরকারি দুর্বলতা দেখা যাচ্ছে, কারণ পিএইচডি করা বা বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তুমি কি বলবে? লাইক হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য কোয়েশ্চেন? বাজেটে যতটা বরাদ্দ করা উচিত ছিল ততটা দেখুন, আমি এগুলো অনেক কিছু বলতে পারি, কিন্তু পলিটিক্যাল এজে ঢুকে যাবে তো। যাইনি, তোমার এডুকেশনের দিক দিয়ে গেছি, কারণ হ্যাঁ, তো সরকার ইনভলভ হবে তো, তাহলে আমাকে তো বলতেই হবে সরকারের কথা। কোন দিকে আগাতে চাইছো? আমি আগামী দিনে ইঞ্জিনিয়ারিং করব, তো এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে আমার ইন্টারেস্ট আছে। তা কোথা থেকে করতে চাইছো? আমার টার্গেট তো আইআইটি, সো লাইক টপ 5 আইআইটিসে যদি পাওয়া যায়। তাহলে খড়গপুর না দিল্লি? ডিপেন্ড করছে কোনটাতে। তোমার যে এডুকেশন যে রয়েছে, রেজাল্ট রয়েছে, সেখানে তো মানে বড় জায়গায় যাওয়ার ইচ্ছা নিশ্চয়ই থাকবে, বা খড়গপুরের থেকেও তো দিল্লি বা খড়গপুর। হ্যাঁ, মানে খড়গপুরটা যেহেতু বাড়ির কাছে, ওই জন্য হয়তো মা বাবা মানে চান্স পেলে খড়গপুরেই পাঠাবে। কিন্তু লাইক সবাই তো এমনি আইআইটি বোম্বে যেতে চায় ক্যাম্পাসের জন্য, বম্বে সিটি কলেজ লাইফ অ্যান্ড অল অফ দ্যাট।